সো হ্যালো এভরিওয়ান, আমরা রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট আমরা সলভ করছি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এমটিএস এর এক্সামকে টার্গেট করে চলছে। 100 দিন আমাদের কন্টিনিউ সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 60, 60 নম্বর দিনের ক্লাস। তো এর আগে আমাদের যতগুলো ক্লাস হয়ে গেছে, আগে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পাবে। ওখানে ক্লিক করলে তোমাদের সামনে পুরো প্লেলিস্ট চলে আসবে। প্লেলিস্টে তুমি পরপর ক্লাসগুলো দেখতে পারো। ওকে, তো চ্যানেলে যারা প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের যত ফ্রেন্ডস আছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা ও চ্যানেলটা শেয়ার করে দিও। আর কারো যদি এখানে কোশ্চেন যেগুলো দেওয়া আছে, ঠিক আছে, কোশ্চেনগুলো যদি তোমাদের লাগে বা ডাউনলোড করতে হয়, সেটা তোমরা পাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে। ওকে, তো ফার্স্ট কোশ্চেনটা আজকে কী বলছে দেখো। প্রথম কোশ্চেনটা আমাদের এখানে বলছে 67909 এর ক্ষুদ্রতম কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, মানে 9 দ্বারা পুরোপুরি বিভাজ্য হয়ে যাবে, মানে ভাগ চলে যাবে। তাহলে এরকম যদি কোশ্চেন আমাদের সামনে পরীক্ষায় আসে, তাহলে ডাইরেক্ট আমরা কি করব বলো তো? ডাইরেক্ট আমরা 9 এর ডিভিজিবিলিটি আমরা চেক করব। সেটা কীরকমভাবে? কিচ্ছু করার দরকার নেই। 6709 এখানে লেখো। 9 যতবার আসবে 9গুলো কেটে দেবে, অ্যান্সার চলে আসবে ডাইরেক্ট। 9 আছে, 9 কেটে দাও। 0 তো এখানে কিছুই নেই, 0 তো আগেই ক্যান্সেল। এবার 6 থেকে যদি আমরা 2 এইটাকে দিয়ে দিই, 7কে দিয়ে দিই, 6 থেকে 2 নিয়ে নিলে এটা 9 হয়ে যাবে। 6টা কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, 2 একে দিয়ে দিয়েছে। ক্লিয়ার? তাহলে এটা 9 এখানে ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে 4 পড়ে আছে। এবার 4-এর সাথে কত যোগ করব যাতে 9 হয়ে যায়? আমাদের টার্গেট হবে 9 বানানো। 4-এর সাথে 5 যোগ করলেই 9 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 5। তাহলে 4-এর সাথে যত যোগ করতে হতো এটাই আমাদের অ্যান্সার। 5 যোগ করলে 9 হয়ে যাচ্ছে, 4 আর 5 9। তাহলে আমাদের 5 আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 5 যোগ করতে হবে। তো এই কোশ্চেন আমরা পরীক্ষার খাতে এইভাবেই করব, ডাইরেক্ট অ্যান্সার আসবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেন, এটা দেখো আমরা অ্যালিগেশনের মাধ্যমে করবো। এটা ভালো কোশ্চেন। এখানে বলছে 312 টাকা 100 জন বালক আর বালিকার মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতিটি বালক এত টাকা এবং প্রতিটা বালিকা এত টাকা করে পেল। বালিকার সংখ্যা কত? তাহলে সবার আগে তুমি যেটা করবে, এক পাশে তুমি বয়েজ আর এক পাশে তুমি গার্লস লিখবে। ক্লিয়ার? এরপরে তুমি দেখবে যে টোটাল কতজন আছে। টোটাল 100 জন আছে। তাহলে টোটাল যেহেতু 100 জন আছে, তুমি প্রথমে ধরে নাও টোটাল সবটাই পুরোটাই বয়েজ। আর একজন বয়েজ কত করে পেয়েছে? 3.60। তাহলে 100 জন কত করে পাবে? 100 ইন্টু 3.60 টাকা। পয়েন্ট উঠিয়ে দিলে নিচে 100 100 100 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 360। তাহলে বয়েজ যদি সবাই থাকতো তাহলে তারা 360 টাকা পেত। এবার সেমভাবেই তুমি 100 জনের 100 জনই গার্লস ধরো। আর গার্লস প্রত্যেকে কত পেয়েছে? 2.40। তাহলে 100 জনই যদি 2.40 করে পায়, তাহলে 100 ইন্টু 2.40 হয়ে যাবে। দশমিক উঠিয়ে দাও, তাহলে নিচে একটা 100 চলে আসবে। এখানে 100 100 ক্যান্সেল, তাহলে 240। টোটালটাই যদি গার্লস হতো তাহলে তারা পেতো কত? 240 টাকা। ক্লিয়ার? কিন্তু এক্স্যাক্টলি পেয়েছে কত? 312 টাকা। এখানে কোশ্চেনই দেওয়া আছে প্রথমে, তাহলে এখানে মিডিলে লিখে দেবে 312। ব্যাস, অঙ্ক আমাদের কমপ্লিট। একদম ইজি। এই দুটো স্টেপ করবে, এই টাইপের কোশ্চেন তোমার পরীক্ষায় ডাইরেক্ট হয়ে যাবে। তাহলে এবার অ্যালিগেশনের নিয়ম, এটার থেকে এটা বিয়োগ করো। তাহলে 312 240 বিয়োগ করলে এটা আসবে 72। আর 360 আর 312 যদি আমরা এটা থেকে, এটা বড়টা থেকে ছোটোটা যদি আমরা বাদ দিই, তাহলে পাবো 48। 24 দিয়ে কাটলে 3 24 72, 24 দিয়ে কাটলে 24 দুগুণে 48। কত পাচ্ছি আমরা রেশিওতে? 3 আর 2। তাহলে 3জন যদি বয়েজ থাকে, 2জন হচ্ছে গার্লস আছে। কিন্তু এক্স্যাক্টলি আমাদের কতজন ছিল? 100 জন ছিল। অঙ্কতে বলাই ছিল 100 জন ছিল। তাহলে 100 জনকে আমরা 3 আর 2 এর যোগফল 5, 5 দিয়ে ভাগ করব। আর আমাদের এখানে বার করতে হবে কি, যে গার্লস কতজন আছে। গার্লস আছে 2 ইউনিট। তাহলে 2 এর ভ্যালু বার করার জন্য 2 দিয়ে গুণ। তাহলে 5 দিয়ে কাটলে 5 20 100, 20 দুগুণে কত? 40। 40 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান ডি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেন। এখানে বলছে দুটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর 84, তাদের যোগফল কত? দেখো ল্যাঙ্গুয়েজের মধ্যে পুরো কোশ্চেনটা করা আছে। এখানে বলছে ক্রমিক জোড় সংখ্যা। ক্রমিক মানে পরপর। জোড় সংখ্যা মানে কি? জোড় সংখ্যা মানে দেখো 2 4, যেগুলো আমাদের 2 দিয়ে ভাগ যাবে, 6 8 10, এগুলো সব জোড় সংখ্যা। এবার ক্রমিক মানে পরপর, মানে 8 নিলে পরেরটা হবে 10, 6 নিলে পরেরটা 8, 2 নিলে পরেরটা 6। এবার একটা জিনিস তুমি দেখো, এখানে প্রত্যেকটা জোড় সংখ্যা যদি আমি 12 নিই, তারপর একটা 14, এর মাঝখানে গ্যাপ কত? 2 এর গ্যাপ। তাহলে একটা যদি আমি এক্স ধরি, তাহলে তারপরেরটা কত হবে? x+2 হবে। ক্লিয়ার? তাহলে আমরা একটা জোড় সংখ্যা এক্স ধরলাম, তারপরেরটা হলো x+2। এবার বলছে এই দুটোর বর্গের অন্তর। তাহলে বর্গ মানে এটার স্কোয়ার। তাহলে এটা যদি আমরা স্কোয়ার করি, x+2 এর যদি আমরা স্কোয়ার করি, তাহলে এটা হয়ে যাবে x+2 তার হোল স্কোয়ার। আর পরেরটা যদি আমরা স্কোয়ার করি, তাহলে হবে x স্কোয়ার। এই দুটোর অন্তর বলেছে, অন্তর মানে মাইনাস করে দাও, বিয়োগ। তাহলে বিয়োগ করলে কত আসবে বলেছে? 84 আসবে। তাহলে ইকুয়াল টু দিয়ে 84 লিখে দাও। ব্যাস, এবার এটা সলভ করো। a+b হোল স্কোয়ারের সূত্র কি? এটা a+b হোল স্কোয়ারের সূত্রে ফেলো। এটা হবে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে সূত্রের 2 আর এখানে 2, তাহলে 2 2 4, এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 84, মাইনাস প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল। তাহলে 4x ইকুয়াল টু কত আসছে? 84। 4 এর পাশে আসলে -4 হবে। তাহলে 4 বিয়োগ হয়ে গিয়ে এটা হয়ে যাবে 80। 4 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 20। তাহলে x এর ভ্যালু আমরা কত পাচ্ছি? x এর ভ্যালু আমরা 20 পাচ্ছি। তাহলে x যদি 20 হয়, তাহলে তারপরেরটা কত হবে? 20 + 2। x এর পরেরটা হবে কত? 20 + 2, তার মানে 22। আমাদের অঙ্ক তো বলেছে এই দুটোর যোগফল কত? যোগফল হয়ে যাবে 42। তাহলে 42 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি।
নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি 4 নম্বর। এখানে বলছে দেখো 3টি সংখ্যার লসাগু যদি 120 হয় তবে নিচের কোনটি তাদের গসাগু হতে পারে না। তাহলে ডাইরেক্ট এটা যদি আমরা করি তাহলে 120 আমাদের এখানে বলেছে লসাগু, তাহলে গসাগু কোনটা হবে না? 4টে অপশান তোমার সামনে আছে, 8, 24, 12, 16। তাহলে 120 দিয়ে যেটা ভাগ হয়ে যাবে সেটা হয়ে যাবে গসাগু, তাহলে সেটা আমাদের অ্যান্সার হবে না। আমাদের বলেছে কোনটা হতে পারে না, যেটা ভাগ যাবে না সেটাই আমাদের অ্যান্সার। 12 দিয়ে 120কে ভাগ যায় তাহলে 12 হবে না, 24 দিয়ে 120কে ভাগ যায় তাহলে 24 হবে না, 8 দিয়ে 120কে ভাগ যায় তাহলে 8ও হবে না, 16 দিয়ে 120কে পুরোপুরি আমরা ভাগ করতে পারি না, তাহলে 16ই অ্যান্সার। এইটুকুই করতে হবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। এগুলো সব তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, WEP। 5 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একটি বইয়ের পাতায় 1 থেকে 100 পর্যন্ত লেখা হলো, তাহলে কতবার 5 সংখ্যাটি লিখিত হবে? এটা ইজি কোশ্চেন, মাথায় রাখবে 20 বার টোটাল 5 আসবে 1 থেকে 100-র মধ্যে, তাহলে ডাইরেক্ট অ্যান্সার করা অপশানে মনে রেখে দেবে, ঠিক আছে। নেক্সট আমরা পরেরটাতে আসি। 6 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো এবং প্রস্থ 10% কমানো হলো। তাহলে এরকম একটা দেখতে একটা আয়তক্ষেত্র আছে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে বড়টা বাড়ানো হচ্ছে 20%, বাড়ানো হচ্ছে আর প্রস্থ কমানো হচ্ছে 10%। তাহলে এরকম টাইপের কোশ্চেনে আমরা ডাইরেক্ট সাকসেসিভ ইউজ করবো। সেটা কি? যদি বৃদ্ধি হয় তাহলে আমরা প্লাস করব, তাহলে এটা এখানে হয়ে যাবে +20, 10% কমানো হচ্ছে তো -10, প্লাসে মাইনাসে মাইনাস, আর উপরে লিখবো আমরা এই 20 × 10, উপরে গুণ হিসেবে লিখবো আর নিচে আমাদের সূত্রের 100। তাহলে এখানে যদি আমরা দেখি 20 থেকে 10 বাদ দাও এখানে, তাহলে হয়ে যাবে +10, 10 থাকলো, আর এদিকে 0 0 0 0 ক্যান্সেল, তাহলে এদিকে 2 থাকলো, তাহলে 10 - 2 মানে 8। এবার 8-এর আগে কিছু না থাকা মানে প্লাস, তাহলে প্লাস মানে বৃদ্ধি, তাহলে 8% বাড়বে। অপশান বি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, 7 নম্বর কোশ্চেন। এখানে বলছে 3টি ঘন্টা সকালে 11টায় বাজে, তাহলে 3খানা ঘন্টা আছে যেগুলো আমাদের স্কুলে বা অন্য কোনো জায়গাতে টং টং ঢং ঢং করে বাজে, সেগুলোই ঘন্টা। তাহলে এরকম 3টে আমাদের ঘন্টা আছে যারা সবাই একসাথে সকাল 11টায় বাজছে, সকাল 11টা AM। ক্লিয়ার? এবার আমাদের এখানে বলছে তারা একটা 20 মিনিট পর, একটা 30 মিনিট পর, একটা 40 মিনিট পর বাজে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কোশ্চেনে বলবে তবে আবার কটার সময় তারা একত্রে আবার বাজবে, ঠিক আছে। 4টে অপশান তোমার সামনে আছে। তাহলে এটা করার জন্য সিম্পল এটা লসাগু নিয়ে নিলে হয়ে যায়। তাহলে লসাগু যদি আমরা করি 20, 30, 40-এর, তাহলে কত আসবে দেখো, 40 মানে 4 × 10 চলে আসলো, 30 মানে এখানে 3 চলে আসবে, ব্যাস এটাই আমাদের লসাগু, ঠিক আছে। 40 × 10 × 3। এবার এত ফাস্ট কীভাবে লসাগু নিলাম এটা একটু দেখিয়ে দিই। দেখো 40, 30 আর কত 20 আছে, ওকে। সব থেকে বড়টা আগে নাও, 40, এটা আমরা লিখতে পারি 4 × 10, ক্লিয়ার, 40 কমপ্লিট। 30কে আমরা লিখতে পারি কি 3 × 10, 10 তো এখানে আছে তাহলে 10 আর নেবো না, 3 এখানে কোথাও আছে, 3 নেই, তাহলে 3 নিয়ে নেবো, যেটা থাকবে না সেটা নেবো। 20 মানে কত, 2 × 10, 10 এখানে আছে, নেওয়ার দরকার নেই, 2 এখানে আছে, 4-এর মধ্যে আছে, তাহলে এটাও নেওয়ার দরকার নেই, তাহলে এটাই লসাগু, বুঝে গেল। তাহলে এরকমভাবে অনেক ফাস্ট আমরা লসাগু নিতে পারি। তাহলে এবার এই লসাগু যেটা আসছে সেটা আমাদের মিনিটে আসবে, কারণ এগুলো সব মিনিটে দেওয়া ছিল। তাহলে মিনিট থেকে ঘন্টায় নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ করে দেবো, 0 0 ক্যান্সেল হয়ে যাবে, 3 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 2 হয়ে যাবে, তাহলে 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আবার একসাথে তারা বাজবে, 2 ঘন্টা, ক্লিয়ার। তাহলে 11টার পরে 12টা, 1টা PM তারা আবার একসাথে বাজবে, তাহলে আমাদের অ্যান্সার সি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, 8 নম্বর কোশ্চেন। এখানে বলছে দেখো 2 অঙ্কের একটি সংখ্যা ও তাদের একক ও দশক স্থানের অঙ্কগুলির স্থান পরিবর্তন করে গঠিত যে সংখ্যা, তাদের অন্তর্ফল মানে বিয়োগ সর্বদা নিম্নলিখিত কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তাহলে এরকম টাইপের কোশ্চেন যদি আমাদের আসে তাহলে মাথায় রাখবে এটা ডাইরেক্ট অ্যান্সার আমরা করতে পারি নয়। কীভাবে করতে পারি দেখো, এটার অ্যান্সার ডাইরেক্ট হবে নয়। এবার এটার অ্যান্সার এত তাড়াতাড়ি ফার্স্ট কীভাবে হচ্ছে দেখো, সিম্পল, যে কোনো দুটো সংখ্যা, 1 সেকেন্ড, ওকে, যে কোনো দুটো ডিজিটের যদি আমরা সংখ্যা নিই, যে কোনো তোমার মনে যেটা আসছে, ধরো তোমার মনে আসলো হচ্ছে 28, 28, ক্লিয়ার, 28। এবার এইটাই যদি আমরা উল্টে দিই, স্থান পরিবর্তন করি, এই যে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করি, তাহলে 8 আগে চলে আসবে, 2 পরে চলে যাবে। এবার এইটার যদি আমরা বিয়োগফল দেখি, বিয়োগফল দেখো, তাহলে 28 যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কত আসছে, এদিকে আসছে আমাদের 4 আর এদিকে আসছে আমাদের 5, 54। 54 কত দ্বারা ভাগ যায় দেখো, 9 দ্বারা ভাগ যাবে, যাই তুমি নাও 9 দ্বারা ভাগ যাবে। যদি আমরা নিই 12, তাহলে উল্টে দিলে কত হবে, 21, 2 ডিজিটের। এবার যদি এটার আমরা গ্যাপ দেখি কত, 12 থেকে 21, তার মানে এটা 9-এর গ্যাপ, তাহলে 9 দ্বারা বিভাজ্য। তাহলে এরকম তুমি যাই নাও না কেন সবই 9 দ্বারা বিভাজ্য হবে, ক্লিয়ার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, 9 নম্বর কোশ্চেন। এখানে বলছে নিজের স্বাভাবিক গতিবেগের 5/6 গতিতে গেলে একটি ট্রেন গন্তব্যে 10 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে স্পিড, এখানে স্পিডের কি পরিবর্তন হচ্ছে, 5/6 স্পিডে যাচ্ছে, মানে আগে যদি 6 স্পিডে যেত
পরে হয়ে যাচ্ছে স্পিড কত 5, নিচেরটা হচ্ছে আগের স্পিড, অরিজিনাল স্পিড। স্পিডের সাথে টাইমের উল্টো রিলেশন, কারণ স্পিড বাড়লে টাইম কম লাগে। তাহলে সিম্পল উল্টো করে দাও, 5 আগে নিয়ে আসো, 6 পরে নিয়ে যাও, তাহলে এটা চলে আসলো টাইম। তাহলে আগে যদি 5 ইউনিট টাইম লাগতো, পরে টাইম লাগছে কত 6 ইউনিট, তাহলে কত ইউনিট বেশি লাগছে 1 ইউনিট। আর আমাদের এখানে সেটাই বলছে 10 মিনিটের দেরি হচ্ছে, তাহলে একের ভ্যালু আমাদের এখানে কত 10 মিনিট। এবার আমাদের এখানে বলছে যে যদি ট্রেনটি তার স্বাভাবিক গতিতে চলতো তাহলে পৌঁছাতে কত সময় লাগতো। স্বাভাবিক গতি মানে হচ্ছে আগেরটা, স্বাভাবিক গতিতে চললে 5 ইউনিট টাইম লাগতো। একের ভ্যালু 10 হলে 5-এর ভ্যালু কত হবে, 5-এর ভ্যালু 50, তাহলে 50 মিনিট টাইম লাগতো। অপশান ডি কারেক্ট, ইজি। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সটটা দেখো 10 নম্বর কোশ্চেন আমাদের এখানে কি বলছে। এখানে আমাদের বলছে যে এবিসি এক অংশীদারি ব্যবসায় যথাক্রমে এত 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 টাকা বিনিয়োগ করে বছরান্তে এত টাকা লাভ হলে তিনজনের লভ্যাংশ কত। তাহলে সিম্পল আমরা জানি অংশীদারির অঙ্কতে এই 3টে জিরো 3টে জিরো 3টে জিরো ক্যান্সেল। এবার এখানে 45 আছে, 45 মানে কত দেখো, 45 মানে 5 রং 45, তার মানে এর মধ্যে 9ও আছে। এবার যে অপশানটা 9 দ্বারা মানে 9-এর ডিভিজিবিলিটি চেক করব। এখানে 4 আর 5 4 আর 1 কত হচ্ছে 5, তাহলে 9 হচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হবে না। এখানে দেখো 3 আর 5, 8 আর 1 9, এটা 9 হচ্ছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে। এটা দেখো 5 6 7 8, 8 হচ্ছে, অ্যান্সার হবে না। 3 আর 1 4, 4 হচ্ছে, এটা অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার আমাদের অপশান বি হবে। তাহলে ডাইরেক্ট আমরা 9 দেখে এরকমভাবে করতে পারি, এগুলো আস্তে আস্তে শিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বা এবার যদি আমরা এমনি নর্মালি করি এ বি সি, আমরা কত পাচ্ছি, এ পাচ্ছি 35, ক্লিয়ার। বি পাচ্ছি কত, বি পাচ্ছি 45, আর সি পাচ্ছি কত 55। 5 দিয়ে যদি কাটি 5 7 35, 5 নং 45, 5 11 55, ক্লিয়ার। এটা আমরা রেশিওতে পাচ্ছি। এবার আমাদের এখানে টোটাল কত আসে, 40 500 টাকা আছে, ঠিক আছে। এইটাই আমাদের রেশিও অনুযায়ী যদি ভাগ করি তাহলে 11 আর এদিকে 9 হয়ে যাবে হচ্ছে 20, আর 7 27, 27 দিয়ে ভাগ হয়ে যাবে। এবার দেখো এটা আমরা কোনটা ফার্স্ট আগে বার করব। এখানে দেখো একটা জিনিস, এখানে 11,500, এখানে 11,500, দুটো অপশানে আছে, তাহলে আমরা এ চেক করব না। এবার যদি পরেরটাই দেখি, এখানে 16,500 16,500 দুইটা অপশানে আছে, তাহলে আমরা সিও চেক করব না, আমরা ডাইরেক্ট বি চেক করব। বি কেন চেক করব, এখানে 14,000, এখানে 13,500, 12,500, 13,000 সব কটাতে আলাদা আলাদা আছে, তাহলে আমরা বি চেক করব। বি এর ভ্যালু কত 9, তাহলে ডাইরেক্ট আমরা 9 এর ভ্যালু চেক করব। 9 দিয়ে কাটলে 3 নং 27, 3 চলে আসবে। 3 দিয়ে যদি আমরা কাটি 3 13 39, আর 3 5 15 00, তাহলে আমাদের অ্যান্সার কত 13,500। 13,500 আমাদের অপশান বিতে আছে, অপশান বি অ্যান্সার। তো আমরা যদি পুরো কোশ্চেনও করি কখনো, তাহলেও আমরা যেটা সবার মধ্যে যে অপশানটা সবার আলাদা আলাদা আছে সেটা আমরা ডাইরেক্ট করব, ক্লিয়ার, টাইম কম লাগবে। নেক্সট 11 নম্বর কোশ্চেনে আসো। এখানে আমাদের বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে এত মিনিটে 1 কিলোমিটার ও স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 5 কিলোমিটার গেলে স্থির জলে নৌকার গতিবেগ কত। তাহলে স্থির জল, আচ্ছা, তাহলে আমাদের ডাউন স্ট্রিম স্টিল ওয়াটার শান্ত জল, আর একটা হচ্ছে আপস্ট্রিম। আর স্রোত আমাদের এদিকে, ডাউন স্ট্রিম মানে স্রোতের অনুকূলে, আপস্ট্রিম মানে স্রোতের বিপরীতে। এবার ডাউন স্ট্রিমে 1 কিলোমিটার যাচ্ছে কত 7.5 মিনিটে, 1 কিলোমিটার যাচ্ছে 7.5 মিনিটে, তাহলে 60 মিনিটে কত যাবে গতিবেগ, আমরা 60 মিনিট ঘন্টায় বার করি। তাহলে এখান থেকে 10 মিনিট উঠে এখানে একটা 0 চলে আসবে, ঠিক আছে, 0 মানে এখানে 10 চলে আসবে। তাহলে এই যে এখানে দেখো যদি আমরা এটা কাটাকাটি করি, এই যে এটা অ্যাকচুয়ালি কী আছে, এখানে একটা যদি 0 লাগিয়ে দিই 600 আছে, 600কে আমরা এইভাবে লিখতে পারি, তো 6 × 100 লিখতে পারি। তো 25 দিয়ে কাটলে 3 25 75, 25 দিয়ে কাটলে 4 25 100, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে এখানে আসছে কত 8। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত 8 কিলোমিটার পার আওয়ার। আপ স্ট্রিমের স্পিড কত, আপ স্ট্রিমের স্পিড আমাদের দেওয়াই আছে, ঘন্টায় 5 কিলোমিটার যায়, তাহলে 5। স্টিল ওয়াটার বার করার জন্য সিম্পল এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 13/2, তার মানে 6.5, ঠিক আছে। 8 আর 5 13 হয়ে যাবে, যোগ করলে সেটাকে 2 দিয়ে ভাগ করলে 6.5, ঠিক আছে। 5 + 8/2, তার মানে হচ্ছে 6.5, তাহলে শান্ত জলের স্পিড কত 6.5। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, 12 নম্বর কোশ্চেন। তো 12 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে দেখো। এখানে বলছে পরপর 3টি সংখ্যার যোগফল 87 হলে মধ্যবর্তী সংখ্যাটি কত। তাহলে পরপর 3টি সংখ্যা মানে হচ্ছে ধরো 7 8 9, প্রত্যেকটা সংখ্যা পরপর, প্রত্যেকটার মাঝখানে +1 +1 1-এর গ্যাপ, ক্লিয়ার। তাহলে এটার থেকে এটা, এটার থেকে এটা, সবার কিসের গ্যাপ, 1-এর গ্যাপ। তাহলে পরপর সংখ্যা মানে এরকমই। এবার আমাদের এখানে বলছে যে পরপর 3টি সংখ্যার যোগফল 87, তাহলে আমাদের বলছে মধ্যবর্তী সংখ্যাটা কত, 1 2 3, 3টি সংখ্যা আছে। মধ্যবর্তী সংখ্যা বার করার জন্য 87কে ডাইরেক্ট 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে একদম মিডিলেরটা অ্যাভারেজ বেরিয়ে যাবে। তাহলে এটা কত আসবে, এটা আসবে 29। তাহলে মিডিলের সংখ্যা কত, মিডিলের সংখ্যা 29। এর আগেরটা কত ছিল, 1 কম ছিল মানে 28 ছিল। এর পরেরটা কত ছিল, 1 বেশি ছিল, তার মানে 30 ছিল। তাহলে পরপর সংখ্যা হয়ে গেল 28 29 30। তাহলে মিডিলেরটা আমাদের বার করতে বলেছে, মধ্যেরটা আমাদের হবে হচ্ছে 29, ক্লিয়ার। তো এরকমভাবে আমরা ডেইলি আমরা ম্যাথের প্র্যাকটিস করব। আর এখন যে এই বাকি যে 40টা ক্লাস এখনও তোমাদের বাকি, ঠিক আছে,
মানে আমাদের 100 দিন তো ক্লাস চলবে, এখন আমাদের 40টা দিন ক্লাস আসবে। তো এই 40টা দিন ক্লাস আমাদের এবার একদম ফায়ার ক্লাস আসবে, ঠিক আছে? এই যে বাকি যে 40টা ক্লাস আসবে এইটার মধ্যে কোয়ালিটি তোমরা দেখতে পারবে, ঠিক আছে? মানে কোয়ালিটির লেভেল কতটা আপ করা যায় সেটা দেখতে পারবে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। টাটা, বাই বাই, গুড নাইট। যেহেতু আমি এটা রাতে আপলোড করছি ভিডিওটা, রেকর্ডও করছি এখন রাতে। চলো।